আহ, তো যে চ্যাপ্টারটি করাবো সেটা হলো মোশন ইন স্ট্রেট লাইন। এখানে কিছু প্রশ্ন আমরা দেখি আজকে, তার মধ্যে দিয়ে কিছু আলোচনা হবে। ওকে, তো এই চ্যাপ্টারটিতে তোমরা নিশ্চয়ই পড়ছো। আহ, কিছু কনসেপ্ট তোমরা ক্লাস আগের ক্লাসেও কিছু পড়েছো, ক্লাস 9-এও তোমরা পড়েছো এগুলো। ক্লাস 11-এ আর একটু কিছু রিফাইন্ড ওয়েতে পড়বে তোমরা, কিছু এক্সট্রা জিনিস আমরা জানবো। তো বেসিক কিছু প্রশ্ন দেখি, আমরা প্রশ্নের মাধ্যমে আমরা কনসেপ্টগুলো রিভাইজ করার চেষ্টা করি। সিম্পল প্রশ্ন হবে এবং তোমরা সবাই পারবে কোশ্চেনগুলো। আমি জাস্ট 2-3টে এমসিকিউ প্রশ্ন আমরা রাখি। তো প্রথম প্রশ্নটি হলো, তোমাদের কাছ থেকে এই অ্যান্সার চাইবো, তোমরা সবাই পারবে করতে এটা। প্রশ্নটি হচ্ছে, একটি চারটে আমি গ্রাফ লেখাচিত্র আঁকছি। তো লেখাচিত্রটি কিসের? একটি বস্তু, একটি পার্টিকেল, সেটা কি করছে, একটি একমাত্রিক একটি মোশন হচ্ছে, মানে একটা দিক বরাবর সে মুভ করছে, স্ট্রেট লাইন মোশন হচ্ছে। এবং তার লেখাচিত্রটি কিসের মধ্যে হচ্ছে? তার অবস্থান এবং তার আহ, সময়ের সাথে কিভাবে অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো এই দুটির মধ্যে একটি লেখাচিত্র কথা বলা হচ্ছে। ওকে, তো চারটে লেখাচিত্র আমি ড্র করি। প্রথমটি হচ্ছে, আমি একটু রংটা চেঞ্জ করি। চলো, লেখাচিত্রটা আঁকি আমি। হুম, তো এই প্রথম লেখাচিত্রটি হচ্ছে এরকম, কিছুটা এরকম। এটা একটা লেখাচিত্র হলো তোমার। এটা তোমরা জানো ওয়াই অ্যাক্সিস, দিস ওয়ান ইজ এক্স অ্যাক্সিস। এটি একটি হচ্ছে। দ্বিতীয় নাম্বারটি হলো বি। সেটি কেমন হবে সেটাও তোমার আমি জাস্ট আমি ফিগারগুলো আঁকছি, তারপর আমি প্রশ্নটা রাখছি। সেম জিনিস হচ্ছে আমাদের, এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, বাকি তোমরা জানো এগুলো। সি অপশনটি কি আছে? সি অপশনটিও তোমরা জানো। এরকম চারটে লেখাচিত্র আঁকি, তারপরে প্রশ্নটি আমরা করব। খুব একটা ভালো ডায়াগ্রাম হচ্ছে না, কিন্তু এটার উপরে প্রশ্নটা রাখা যেতে পারে। এবং ডি যেটি আছে সেটা হলো, মোটামুটি একটা আঁকলাম, হ্যাঁ। ভালো হলো না ছবিটা কিন্তু। ওকে, তো এবার প্রশ্নটা রাখি আমি তো। কি বলা হচ্ছিল কি, একটি বস্তু আছে, বস্তুটি আহ, একমাত্রিক একটি গতি হচ্ছে, একটি মোশন হচ্ছে, মানে মোশন ইন ওয়ান ডাইরেকশন, একটি দিক বরাবর সে মুভ করছে, মানে একটি স্ট্রেট লাইন বরাবর সে মুভমেন্ট করছে, সে আগে পিছে করছে হয়তো, কিন্তু একটি স্ট্রেট লাইন বরাবর তার মোশন হচ্ছে। এবং তার অবস্থান কিভাবে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে একটা লেখাচিত্র ড্র করা হয়েছে। কেমন দেখানো হলো কি, বিভিন্ন রকমের মোশন হতে পারে, তোমরা কল্পনা করতে পারো। প্রথমটি যেটা দেখানো হচ্ছে সেটা হলো এরকম, তোমার কিছুটা এরকম করে তোমার যাচ্ছে, হ্যাঁ। এটা একটু বড় হবে ছবিটি, তো আমি জাস্ট আঁকলাম। দ্বিতীয়টি কেমন, টাইমের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো টাইমটি কোন দিকে? এই দিকে হলো তোমার সময়ের কথা বলা হচ্ছে, এটা হলো টাইম, এটা টাইম। এবং এই দিকটা তোমার অবস্থান। আমি ওয়াই লিখেছি ওয়াই অ্যাক্সিস দেখানোর জন্য, কিন্তু সেটা তোমার ভাবো বস্তুটির অবস্থানকে বোঝাচ্ছে এটা। এটাকে আরেকটু আমি মডিফাই করতে পারি, এটাকে তুমি ভাবো এক্স। তার এক্স, এক্স এর দিকে সে মুভ করছে, পার্টিকেলটির অবস্থানটি দেখানো হচ্ছে, এবং এখানটায় তোমার তার টাইমটা বলা হচ্ছে, হ্যাঁ? এটা তোমার টাইম ভাবো, টাইম। ঠিক আছে, তার মানে এগুলো তোমার ভাবো তুমি, এটা তোমার এক্স এবং এটি তোমার টাইম। এক্স মানে হচ্ছে বস্তুর একটা দিকে তার অবস্থানটি কোথায় আছে, অরিজিন থেকে সে কোথায় রয়েছে। এখানেও সেটা আমি করলাম, একটু ইজি হবে মানে দেখতে এটা সঠিক, এবং এটাও এক্স এবং টি। তো ওয়াই অ্যাক্সিসের দিকে সেটা তার অবস্থানটিকে বোঝাচ্ছে, এবং এক্স অ্যাক্সিসে বস্তুটির কোন সময়টাকে সেটা সেটা দেখানো হচ্ছে। দ্বিতীয় যে ডায়াগ্রামটি আছে, রেখাচিত্রটি, সেটা হলো
এরকম ধরনের একটি মোশন হচ্ছে বস্তুটির। এটা একটা হলো। তৃতীয়টি হলো এরকম ধরনের একটি আছে, এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হলো এটা এটা অরিজিন। অরিজিন থেকে তোমার কিছু এরকম যাচ্ছে। তো চারটে লেখাচিত্রর এখানে কথা বলা হয়েছে। এটা তার অবস্থানকে বোঝাচ্ছে এই দিকটা, এবং এই দিকটা তার সময়, কোন সময়ে কোথায় ছিল সেটা বোঝাচ্ছে, টাইমটাকে। এবার প্রশ্নটা হচ্ছে, জাস্ট এটা ডায়াগ্রামটা এঁকে দাও, right? এটা এটা অরিজিন তোমার, এইখানটা মধ্যখানটা সেটা তোমার অরিজিন বিন্দু। তো এবার বলা হচ্ছে কি, একটি তোমার টাইম ইন্টারভেল চুজ করলে। টাইমটি কেমন? সাপোজ তুমি বস্তুটির মোশন নিয়ে তুমি স্টাডি করার চেষ্টা করছো। সে কিভাবে মোশন হচ্ছে, তার গতি কি, বেগ কি, তার তাৎক্ষণিক বেগ কি, এগুলো তুমি পড়াশোনা করার চেষ্টা করছো। এবং তোমাকে বলা হয়েছে কি, টাইম জিরো থেকে, মানে ইনিশিয়াল টাইম থেকে কিছু একটা টাইম টি, জিরো থেকে টি টাইমের মধ্যে ইন্টারভেলটা বলে দেওয়া হয়েছে জিরো থেকে টি। এই টাইম ইন্টারভেলে বস্তুটির জিরোতে একটি অবস্থান ছিল, এবং ক্যাপিটাল টি টাইমে তার একটি অবস্থান হবে। এবং কিভাবে তারা চেঞ্জ হচ্ছে সেটা তোমার এই লেখাচিত্রগুলো সেটাই বোঝাচ্ছে। লেখাচিত্রগুলো বোঝাচ্ছে কিভাবে তারা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এবার just a minute, right. তো এবার বলা হচ্ছে যেটা কি, right, এবার কি বলা হলো কি, এই চারটে যে লেখাচিত্র এলো আমার, সেই লেখাচিত্রতে তোমাকে বের করতে হবে কোন কোন এখানে তো বিভিন্ন রকমের মোশন বলা হচ্ছে, তো কোন পার্টিকুলার মোশনটির জন্য আমি বস্তুটির অ্যাভারেজ ভেলোসিটি বা গড়, যেই বেগটার কথা বলা হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে। এটি হলো কোন লেখাচিত্রটি, কোন টাইপ অফ মোশন, চারটে মোশনের কথা বলা হয়েছে, এবং কোন পার্টিকুলার মোশনটির জন্য তোমার অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে বস্তুটির, কোন ইন্টারভেলে, জিরো থেকে টি টাইমের মধ্যে। এই টিটা কিন্তু ভেরিয়েবল, টিটা কিন্তু তোমার নির্দিষ্ট কিছু নাই। তা বলা হচ্ছে কি, বস্তুটির ইনিশিয়ালি জিরো থেকে স্টার্ট করলো, টাইম টি ইজিক্যাল টু জিরো থেকে টি ইজিক্যাল টু ক্যাপিটাল টি অবধি বস্তুটি মুভমেন্ট করছে ওই টাইম ইন্টারভেলে। ক্যাপিটালটা তোমার কিন্তু নির্দিষ্ট কিছু নয়। তো কোন পার্টিকুলার মোশনের জন্য তুমি অ্যাটলিস্ট পেতে পারো কি তোমার অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতে পারে, তোমার লেখাচিত্রটা দেখে তোমাদেরকে বের করতে হবে কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে তুমি অ্যাভারেজ ভেলোসিটি তুমি জিরো পাবে, কোন লেখাচিত্রতে তুমি অ্যাটলিস্ট পেতে পারো, কোন একটা টাইম ইন্টারভেলে পেতে পারো যেখানে তুমি বলতে পারবে কি হ্যাঁ অ্যাভারেজ বেগ আমার, গড় বেগ বস্তুটি জিরো হয়েছে। এটা কোন লেখাচিত্রে তুমি করতে পারবে। টাইম ইন্টারভেলটা জিরো থেকে টি, মানে টিটা কিন্তু কোনো নির্দিষ্ট কিছু নয়, ক্যাপিটাল টিটা কোনো নির্দিষ্ট মান নয়, ওটা একটা ভ্যারিয়েবল হতে পারে। জাস্ট বলা হচ্ছে কি, বস্তুটি স্টার্ট করলো, তার মোশন স্টার্ট করলো, এবং কিছু একটা টাইম ইন্টারভেল টি বলা হয়েছে, তার মধ্যে কোন লেখাচিত্রে তুমি এরকম পেতে পারো যেখানে তুমি গড় বেগটি জিরো পাবে। লেখাচিত্রটি দেখে তোমাকে এটাকে অ্যান্সার দিতে হবে, রাইট? তো কিভাবে করবে এটা, ল্যাঙ্গুয়েজটা একটুখানি অন্যরকম মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা তোমরা বুঝতে পারবে, এবং এটা সিম্পল প্রশ্ন কি, বস্তুটি এমন ভাবে মুভ করছে যার ফলে তার অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু গড় বেগ কোনো একটি নির্দিষ্ট টাইম ইন্টারভেলে জিরো হবে। এবার কোন পার্টিকুলার মোশনটার জন্য সেটা তুমি পাবে, সব ক্ষেত্রে কিন্তু পাবে না। এটা বোঝা যাচ্ছে, তার মানে কি, এই চারটে যেটা অপশন দেওয়া আছে তার মধ্যে সব অপশনস গুলোতে কিন্তু তুমি কোনো সময়ই এমন কোনো নির্দিষ্ট ইন্টারভেল পাবে না যেখানে তুমি বলতে পারবে বস্তুটির গড় বেগ জিরো হচ্ছে। কিন্তু একটি এখানে লেখাচিত্র আছে, একটি মোশন আছে, একটি ধরনের মোশন যেটা বোঝাচ্ছে, সেখানে কিন্তু তুমি বুঝতে পারবে কি হ্যাঁ, আমি জিরো থেকে ক্যাপিটাল টি যদি টাইম ইন্টারভেল একটি ধরি আমি, সেই সেই পার্টিকুলার মোশনটির ক্ষেত্রে কিন্তু আমি জিরো পাবো, অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে? তো জাস্ট ডেফিনেশন থেকে আসবে, কেন করছি কনসেপ্টগুলো, কেন কি এখান থেকে আমাদের ডেফিনেশনস গুলো আমরা আরেকবার রিভিশন করে নেবো, অ্যাভারেজ ভেলোসিটি কাকে বলা হচ্ছে, কিভাবে আমি গ্রাফ থেকে বের করতে পারি সেটা, গ্রাফিক্যালি কিভাবে ডেসক্রাইব করা হয়, এগুলো আমরা একটু আলোচনা করবো বলে এই প্রশ্নটি রাখা হয়। তোমরা বলো কোন অপশনটি হবে এটা।
প্রশ্নটি আশা করছি বুঝতে পারছো কি। জিরো থেকে শুরু হচ্ছে অবজেক্টটির মোশন, টাইম টি ইজ ইকাল টু 0 সেকেন্ড থেকে টাইম টি ইজ ইকাল টু ক্যাপিটাল টি সেকেন্ড। ক্যাপিটাল টি এটা কিন্তু নির্দিষ্ট কিছু নয়, ওটা একটি জাস্ট লেখার জন্য লিখলাম। তো কোন ক্ষেত্রে, কোন মোশনের ক্ষেত্রে তুমি এখানে অ্যাভারেজ ভেলোসিটি তুমি 0 পাচ্ছ? বলো, নিমপিট থেকে বলো কেউ। প্রশ্নটি না বুঝতে পারলেও বলো একবার, মানে হাত তুলতে পারো। লেখা চিত্রগুলো তো বোঝা যাচ্ছে কি সময়ের সাথে কিভাবে তারা পরিবর্তন হচ্ছে। সব ক্ষেত্রে দেখো তোমার এখান থেকে মোশন স্টার্ট হচ্ছে এখানে, তার মানে কি টাইম টি ইজিক্যাল টু 0 থেকে, মানে তোমার ঘড়ি কাঁটা স্টার্ট হয়েছে এবং অবজেক্টটি মুভ করা স্টার্ট হয়েছে তোমার। তো তার টাইম যত বাড়ছে তার অবস্থানও পরিবর্তন হচ্ছে এবং লেখাচিত্র ড্র করা হয়েছে, চারটে কেসেই সেটাই করা হয়েছে। একটি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি টাইম যখন স্টার্ট করলাম আমি, গাড়িটা মোশন স্টার্ট করেছে এবং কিছু দূর গিয়ে আমি যখন অ্যাভারেজ ভেলোসিটি তার বের করছি দেখা যাচ্ছে সেটা আবার 0 চলে আসছে। সেটি কোন মোশনের ক্ষেত্রে হচ্ছে, কোন পার্টিকুলার লেখাচিত্রটি সেটি বোঝাচ্ছে সেই মোশনটাকে তোমার। হ্যাঁ, বলো নিমপিট বলো। হ্যাঁ, মাইক নিয়েছো বা মাইক্রোফোন অন করো, নিয়ে স্যার বলো। এর অপশনটাই হবে। এটা হ্যাঁ কেন বলছো? তুমি বলেছো তোমার, এবার এক্সপ্লানেশনটা শুনি, মানে কেন বলছো তুমি এটা হবে। টাইম ইন্টারভেলটা বলেছি আমি 0 থেকে কিন্তু ক্যাপিটাল টি অব্দি, মানে হ্যাঁ। এই ধরনের টাইম ইন্টারভেলে তুমি কোথায় পাবে? মানে গাড়ি স্টার্ট করলো, কোন একটি বস্তু স্টার্ট করলো এবং কিছু দূর অব্দি গেল, সেই ধরনের ইন্টারভেলটার কথা বলছি আমি। সেখানে অ্যাভারেজ ভেলোসিটি 0 আসতে হবে। প্রথম কেসটাই কি হচ্ছে সেটা? হরন নেগেটিভ বলে। সরণ নেগেটিভ বলে তুমি বলছো 0। না, আমি বলছি সরণ কখন অ্যাভারেজ ভেলোসিটি, হ্যাঁ ঠিক, অ্যাভারেজ ভেলোসিটি তুমি বলেছো কি সরণের ওপরে নির্ভর করছে তো। না, নেগেটিভ বলে নেগেটিভ হলে কি তোমার ওইটা হয়, মানে তোমার এভারেজ ভেলোসিটি কি 0 আসে? স্যার সরণ হ্যাঁ তো ওটা, নেগেটিভ। হ্যাঁ বলো। স্যার ওটা জিরো আসতেছে। 0 আসছে? হ্যাঁ স্যার। কি করে করলে তুমি এটা, এটা? আচ্ছা, তোমাকে এখানে প্রশ্ন করি, তুমি বসো, বসে পড়ো, আমি বলছি প্রশ্নটি আরেকটি। সাপোজ তোমার এই ক্ষেত্রে দেখি, হ্যাঁ? এই ক্ষেত্রে তাহলে আমি আহ, কিভাবে আমি বের করব, একটি পার্টিকুলার কেস করে দেখি আমি। সাপোজ আমার কাছে আরেকটি আমি লেখাচিত্র ড্র করলাম এখানে, এরকম একটি লেখাচিত্র ড্র করেছি। আমি একটা অ্যাক্সিসে হয়ে যাচ্ছে আমার কাছে, আমি আর দেখাবো না। দিস ইজ এক্স, দিস ইজ, সরি একটা করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা এমনি কনসেপ্টটা দেখছি। হ্যাঁ, সেই কেসটা সরল নেগেটিভের কেসটা আসছে আমরা এখানে। তো এটা হলো তার অবস্থান, এটা এবং এটা তার টাইম বস্তুটির। তো সাপোজ আমার কাছে একটা লেখাচিত্র আছে। কেমন লেখাচিত্র আছে এটা? টাইম টি ইজিক্যাল টু 0 তে টাইম নেগেটিভে যাবে না, তাই এক্স এসে টাইম কিছু নেই। তো সাপোজ তোমার একটা উদাহরণ আছে এরকম, তোমার একটি বস্তু এরকম যাচ্ছে তোমার, ঠিক আছে। ঠিক আছে, তো তার 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 মানে কি, তুমি তুমি যদি এটা দেখো, তার আহ, কিভাবে তুমি এই লেখাচিত্র থেকে অ্যাভারেজ ভেলোসিটি বের করবে, সেটা একটি প্রশ্ন। ওকে, তো কিভাবে বের করবে? তোমাকে সাপোজ প্রশ্ন করা হলো কি টাইম T1 এ একটি টাইম এবং টাইম T2, দুটি টাইমের কথা বলা হচ্ছে, দুটি সময়ের কথা বলা হচ্ছে। ঘড়ি কাঁটা যখন T1 এ ছিল এবং ঘড়ি কাঁটা যখন T2 তে ছিল, তখন বস্তুটির অবস্থান ছিল সাপোজ x1 এবং এটি ছিল x2।
চেঞ্জ হচ্ছে, এই এখানে দেখবো আমি। তো এইখানে এরকম যদি হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটির কি ফর্মুলা আমরা জানি। কিভাবে বের করতে হয়, আমাকে সরণ বের করতে হবে, সরণ ডিভাইডেড বাই টাইমটি। তো কি হবে অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ গড় বেগ, সেটা হচ্ছে তোমার x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। বা এটাকে আমরা অনেক সময় এরকমও লিখি, ইনিশিয়াল এবং ফাইনাল টি আই এবং টি এফও লিখি, এক্স আই এবং এক্স এফ। মানে ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থান, প্রাথমিক টাইম, এবং অন্তিম অবস্থান, অন্তিম টাইম, বা এরকম ধরনের লিখছি। তো এটা আমার অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা। ঠিক আছে, রাইট। তো এবার আমি দেখি এই লেখাচিত্র থেকে সেই জিনিসটা কি। ওকে, তো আমি কি কনসিডার করলাম, সাপোজ একটা আমি টাইম কনসিডার করেছি। টাইমটা কি, নতুন আমি যেটা দেখলাম টাইম, সেখানে টাইমটা আমি দেখাচ্ছি। প্রশ্নটি আমার এখানে আসবে কি, সাপোজ এই ক্ষেত্রে, এই পার্টিকুলার লেখাচিত্রটির জন্য আমি বলছি, উদাহরণের উদাহরণের ক্ষেত্রে t1টি আমার সাপোজ 0, t1টি 0, প্রাথমিক টাইমের কথাই বলছি। গাড়িটা যখন স্টার্ট করলো, অবজেক্টটি যখন তার মোশন স্টার্ট করেছে, এবং t2টি হচ্ছে সাম টি, কিছু একটা টাইম, রাইট। তাহলে বস্তুটির সেটা হলো সাম টাইম, সাপোজ টি, এটা সাপোজ সাপোজ টি এটা। আর টি ইজিক্যাল টু জিরো, তো এই বিন্দুটি আছেই তোমার, টি ইজিক্যাল টু জিরো। তো এইখানে এই t1 ইজিক্যাল টু জিরো এবং t2 ইজিক্যাল টু টি, এই যে ইন্টারভেলটি জিরো থেকে ক্যাপিটাল টি অব্দি পাচ্ছি আমি, সেখানে তাহলে যদি বলা হয় তোমাকে কি অ্যাভারেজ ভেলোসিটি বের করো, তাহলে এই লেখাচিত্রটা সেটা কিভাবে লেখাচিত্র থেকে আমরা বের করতে পারি। তো t1 ইজিক্যাল টু জিরো যেটা আছে, সেটা তোমার দেখো লেখাচিত্রে তোমার এইখানে কি করতে হবে, তাহলে আমাকে t1 ইজিক্যাল টু জিরোতে আমার x1টি বের করতে হবে। এখানে আমার প্রাথমিক অবস্থানটি বের করতে হবে, এবং এখানে আমাকে অন্তিম অবস্থানটি বের করতে হবে। তো x1টি কি এখানে, t1 ইজিক্যাল টু জিরো মানে হচ্ছে x1 দেখো তোমার এখানে নেগেটিভে আছে, নেগেটিভে আছে। সাপোজ তোমার এখানে রইলো, এখানটা তোমার x1, এটা x1 তোমার, হ্যাঁ, নেগেটিভে তোমার আছে। এটাকে আমি কিছু একটা ধরতে পারি, সাপোজ আমি ধরলাম এটাকে, জাস্ট এক্সাম্পল, এটা তোমার আমি -5 মিটার বা সেন্টিমিটার কিছু একটা ধরলাম, ঠিক আছে, এক্সাম্পলের জন্য। এবং t2 যখন টি হচ্ছে, মানে ক্যাপিটাল টি হচ্ছে, তখন সাপোজ x2টা আসছে তোমার, তো x1টা আমি পেলাম -5, এক্সাম্পলের জন্য। x2টা হচ্ছে তোমার +5, সাপোজ +5, এটা তোমার +5। কোনটা +5, এখানে তোমার তুমি একটি এরকম ড্র করবে। সো t2তে তোমার, তোমার +5, দিস ইজ +5। তো t1 যখন জিরো, ইনিশিয়াল টাইম আমি জিরো ধরেছি, তখন আমার প্রাথমিক অবস্থান ছিল বস্তুটির এই পয়েন্ট, এই বিন্দুটি, -5 সাপোজ এক্সাম্পলে। এবং ক্যাপিটাল ডি যখন টাইম হচ্ছে তোমার, তখন দেখা যাচ্ছে তার অবস্থানটি আছে x2, এবং সেটি হচ্ছে +5। তো এই ক্ষেত্রে তোমার যদি বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি কত, সেটা কত হবে তোমার, সিম্পল জাস্ট ফর্মুলা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই, মানে সরণ ডিভাইডেড বাই টাইম। সরণ তাহলে কি হচ্ছে, +5, x2 মাইনাস x1 মানে কি +5, মাইনাস x1 হচ্ছে -5, তো এরকম আসবে এটা, ডিভাইডেড বাই t-0, দ্যাট ইজ টি। তো এটা এটা তো জিরো হচ্ছে না, তো এটি দেখা যাচ্ছে এটা কিন্তু জিরো হচ্ছে না। Right? এটা কিন্তু জিরো দেখাচ্ছে না, এটা এটা কিছু একটা হবে আমার, দ্যাট ইজ, তুমি দেখতে পাবে এটা 5 - 5 10/t। তো এখানে অ্যাভারেজ ভেলোসিটি যে দাঁড়াবে সেটা তোমার ইকুয়াল টু 10/t। টিতে তো কোনো একটা সংখ্যা, তো এক্ষেত্রে কিন্তু জিরো নয়। যদিও বা বস্তুটির ইনিশিয়াল অবস্থান ছিল নেগেটিভে, নেগেটিভ এক্স অ্যাক্সিসে কোনো একটি বিন্দুতে, কিন্তু তার অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিরো থেকে টি এর মধ্যে, জিরো থেকে ক্যাপিটাল টি এর মধ্যে, কিন্তু তার অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু জিরো হচ্ছে না, যদিও বা তার প্রাথমিক অবস্থান ছিল -5, নেগেটিভে ছিল। তো এই ক্ষেত্রে কি, সেরকম করে যদি আমি ক্যালকুলেশন করি, জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, তাহলে তুমি যে অ্যান্সারটা দিলে একটু আগে, যিনি যে বলছিল কি এই ক্ষেত্রে আমি পাবো, এই ক্ষেত্রে আমি, আমার এটা হবে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে, যে প্রশ্নটি রেখেছিলাম আমি, এই ক্ষেত্রে আমার জিরো থেকে টি টাইমের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে। আমি এই লেখাচিত্রে সেটা আমি পাচ্ছি, কিন্তু এই লেখাচিত্রে কি পাবো সেটা আমাকে দেখতে হবে। কিভাবে, দেখো এই লেখাচিত্রে কি হবে কি, টাইম যখন তোমার t = 0, তখন এই বিন্দুটি কোথায় তোমার, এই লেখাচিত্রের জন্য বস্তুটির অবস্থান, সাপোজ এখানে তোমার একটা কিছু আছে, এটাকে আমি আহ, কিছু একটা নাম দিতে পারো তুমি, কিছু একটা ভ্যালু, সাপোজ
-a দিলাম আমি, হ্যাঁ, এটা কোনো একটা নাম্বার 1 2 3 4 কিছু একটা হতে পারে, হ্যাঁ, -a নেগেটিভে আছে যেহেতু আমি দিলাম। এবং টি যখন তোমার ক্যাপিটাল টি হচ্ছে, ক্যাপিটাল টি এবার কি হতে পারে, ক্যাপিটাল টিতে আমি কিছু বলছি না, ক্যাপিটাল টিতে যা ইচ্ছে হতে পারে, আমি জাস্ট বলেছি কি বস্তুটি একটি জায়গা থেকে স্টার্ট করলো এবং কিছু দূর অবধি গেল, কিছু টাইম অবধি সে, হ্যাঁ, তার মোশনটা আমি দেখছি, এবং সেই প্রাথমিক টাইম থেকে ওই ক্যাপিটাল টি টাইম অবধি কোন লেখাচিত্রটির জন্য অ্যাভারেজ ভেলোসিটি আমি 0 পেতে পারি। তো এইখানে দেখা যাচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে মোশন। এবার তুমি টাইম যদি বাড়াও, যে কোনো একটি আরবিট্রারি, তুমি ক্যাপিটাল টি না, তুমি এখানে টি নিতে পারো, এটাকে টি নিতে পারো, যে কোনো টি তুমি নিচ্ছ। তো এখানে তুমি নিলে তোমার দেখো অবস্থানটি তোমার কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটা তোমার হতে পারে একটা কিছু নাম্বার, পজিটিভ নাম্বার হতে পারে। তুমি টিটা এখানেও নিতে পারো, এই জায়গাটা তুমি টি নিতে পারো, এই এই পয়েন্টটি। তখন তোমার বস্তুটির অবস্থান হবে কিন্তু এইখানে, এখানটি অবস্থান হবে, হ্যাঁ, এখানটি অবস্থান হবে, কিছু একটা মাইনাস ভ্যালু আসবে, কিন্তু এটা সমান নয় কিন্তু। তো যাই হোক না কেন, এই ক্ষেত্রে তুমি দেখো জিরো থেকে টি ইন্টারভেলে ফর দিস গ্রাফ এটা কিন্তু তুমি কোথাও, কিন্তু তুমি অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0 পাবে না এই ক্ষেত্রে। জিরো থেকে টি কোথাও কিন্তু পাবে না, কেন কি তুমি কিছু না কিছু সরণ অলওয়েজ পাবে। জিরো থেকে টি যদি তুমি কনসিডার করো, এই লেখাচিত্রতে তুমি যে কোনো টি ধরো না কেন, ক্যাপিটাল টি, যে কোনো, এটা টি হতে পারে, এটা টি হতে পারে, এটা টি হতে পারে, দেখো কিন্তু কিছু না কিছু ডিসপ্লেসমেন্ট তুমি পাচ্ছই। এবং তার সেটার জন্যই তুমি এখানে কিন্তু তোমার জিরো থেকে টিতে অ্যাভারেজ ভেলোসিটি 0, এটা কিন্তু কোনোদিন পাবে না, এটা কিন্তু পাবে না। এই অপশনটির জন্য কখন পাবে, তুমি যদি 0 না ধরতে, তুমি এমন একটা ইন্টারভেল ধরতে, সাপোজ তুমি এমন একটা ইন্টারভেল ধরলে এইখানটা, এই দেখো এই জায়গাটা, সাপোজ এইটা একটি টাইম, এইটি 0 নয়, এটা সাপোজ তুমি প্রাথমিক টাইম ধরেছো টি1, এবং এইটিকে তুমি অন্তিম টাইম ধরেছো টি2, এই এই কোনো একটি পার্টিকুলার, তখন দেখো এরকম একটি কেস ধরতে পারতাম আমি, যেখানে তুমি দেখতে পারো এখানে টি1-এ যা তোমার ওটা ছিল, এখানেও দেখো তোমার টি2-তে তোমার হয়তো সেম তোমার চলে এলো, হয়তো আমি জাস্ট বলছি। তো জিরো থেকে টিতে হবে না, কিন্তু দেখো এই টি1 থেকে টি2 একটি কোনো মধ্যেখানে কোনো একটা ইন্টারভেল তুমি যদি নাও, তখন দেখা যাচ্ছে তার কিন্তু সরণটি কিন্তু তখন 0 হতে পারে, মানে এই পোর্শনটার জন্য। কিন্তু ইনিশিয়াল দিক থেকে যদি শুরু করো ক্যাপিটাল টি অবধি, তাহলে তুমি কোনো এমন টাইম পাবেই না, 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 3 সেকেন্ড, 0 থেকে 10 আওয়ার্স, 0 থেকে 11 আওয়ার্স, কিছুই তুমি পাবে না কোনো ক্ষেত্রেই। তুমি কিন্তু এখানে এই লেখাচিত্র, এই মোশনটিতে তুমি অ্যাভারেজ ভেলোসিটি 0 পাবে না, যদি তুমি ইনিশিয়াল টাইমটাকে, তুমি প্রাথমিক সময়টাকে তুমি যদি 0 দাও, যখন মোশনটি স্টার্ট হচ্ছে, ওকে, তো এই ক্ষেত্রে তোমার কিন্তু হবে না, তাই। এটা আশা করছি বুঝতে পারবে, মানে জাস্ট গ্রাফিক্যালি দেখান জিনিসটা। এই ক্ষেত্রে দেখো সেম জিনিস যদি আমি এখানেও করি, টি=0 থেকে টি তোমাকে বলা হয়েছে, 0-তে তোমার ডিসপ্লেসমেন্ট ছিল এইখানে, এটা তুমি সাপোজ সাম+a বলতে পারো, হুম, কিছু একটি নাম্বার। এবং যে কোনো টাইমই তুমি নাও না কেন, টিটা আমার কোনো নির্দিষ্ট নয়, আমি জাস্ট প্রশ্ন করেছি পাওয়া যাবে কি না। 0 থেকে যদি শুরু করি যে কোনো একটা আরবিট্রারি টাইমে, সেই ইন্টারভ্যালে কি অ্যাভারেজ ভেলোসিটি 0 হচ্ছে কিনা, এখানে তুমি ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, যে কোনো ক্ষেত্রে দেখো তোমার কিন্তু সরণটি কিন্তু কিছু একটি পাবেই তুমি, ডিসপ্লেসমেন্টটি, হ্যাঁ, x2 - x1 কিছু না কিছু পাবে, ঠিক আছে। 0 কোনোদিন কিন্তু হবে না, 0 মানে কি সেম জায়গায় সে ফিরে আসছে, এই ক্ষেত্রেও কিন্তু সেটা হবে না, তোমরা দেখতে পারো অ্যাজ এ হোমওয়ার্ক কেন হচ্ছে না। কিন্তু এই এইটি একটি এমন কেস, এই অপশন বিটা একটা এমন কেস, তবে সেইখানে তুমি একটি এমন টাইম ইন্টারভেল চুজ করতে পারো, যেই টাইম ইন্টারভেলে কিন্তু তোমার অ্যাভারেজ ভেলোসিটি 0 আসছে। কেমন, সাপোজ তুমি চুজ করলে এটা, আমি দেখছি জাস্ট টেস্ট করে। তো টি=0 মানে হচ্ছে এই অবস্থানটি, এটাকে আমি +a বললাম, এবং সাপোজ টি=টি, এটা ক্যাপিটাল টি, সেখানে তোমার কেমন আছে, তোমার এখানটা আছে, তো নিশ্চয়ই এখানে যেটা +b, সাপোজ এটা +a ওপরটা, এখান থেকে এতটা +a, এবং এটা হলো +b। তো এক্স সো টি1=0, এবং টি2=t, এবং x1 তোমার এখানে +a, এবং x2 হচ্ছে তোমার +b। তো এখানে দেখো অ্যাভারেজ ভেলোসিটি b - a/t হচ্ছে এই ক্ষেত্রে। টিটা কিন্তু আরবিট্রারি, ক্যাপিটাল টিটা। এবার দেখো আমি কিন্তু এখানেও টি চুজ করতে পারি, এটাকেও টি চুজ করতে পারি, এটাকেও টি চুজ করতে পারি। এবার দেখো এমন একটি টি আমি পাবো এখানে, এই ক্ষেত্রে তোমার, হ্যাঁ, এমন একটি টি পাবো তুমি, যেখানে দেখবে তোমার, সেক্ষেত্রে তোমার
এই x1 এবং x2 এই দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে। তো জিরোতেও যা তোমার ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে, ক্যাপিটাল টি তো সেম ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে, মানে ওই অবস্থান দেখাচ্ছে। সেই ক্ষেত্রে তোমার এই লেখাচিত্রতে কিন্তু এমন একটি আমি 0 থেকে t ইন্টারভেল পাবো, টি টাইম পাবো, তার মানে ক্যাপিটাল টি, যেখানে তোমার x1 = x2 = a হচ্ছে, রাইট? সেই ক্ষেত্রে আমার ওই 0 থেকে t-তে কিন্তু আমি অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0 পেয়ে যাচ্ছি। বাকি কোনো লেখাচিত্রে কিন্তু এটা সম্ভব নয়, যদি তুমি টাইম ইন্টারভেলটাকে, ইনিশিয়াল টাইমটাকে তুমি 0 ধরো। অন্য টাইম ইন্টারভেল সম্ভব, যেমন এখানটাই প্রথম যে কেসটা আমি স্টাডি করলাম, সেখানে দেখা যাচ্ছে কি 0 থেকে কোনো টিতে কিন্তু 0 পাবো না ক্যাপিটাল, কিন্তু তুমি মাঝখানে কোনো একটি পোর্শন তুমি যদি কনসিডার করো, t1 থেকে t2, যেখানে t1টা 0 নয়, অন্য কিছু একটা, এই যেমন এখানে একটা পোর্শন আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই দুটোই তোমার টাইমের জন্য তার অবস্থান কিন্তু সেম। তার মানে কি সেই টাইম ইন্টারভেলে তার অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0 আসছে। ঠিক আছে? তো গ্রাফ দেখে আমাদেরকে বুঝতে হবে কি, মানে এই প্রশ্নটি জাস্ট গ্রাফের প্রশ্ন, এবং গ্রাফ থেকে কিভাবে আমরা লেখাচিত্র বের করতে পারি সেগুলোর ওপর একটি করে একটি প্রশ্ন। ঠিক আছে? ওকে, রাইট। তো এই এই লেখাচিত্রগুলো থেকে আমরা আরো কিছু স্টাডি করা যায়, যেমন এই লেখাচিত্রটি কি বোঝাচ্ছে আমাকে, কি তার বস্তুটির অবস্থান কিন্তু ধীরে ধীরে টাইমের সাথে বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটি স্থান পাবো, আমি এমন একটি টাইম পাবো যেখানে দেখা যাচ্ছে বস্তুটির অবস্থানটি কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, এবং তারপরে দেখা যাচ্ছে আবার কিন্তু সে অবস্থানের যে মানটি আছে সেটা কিন্তু কমে কমে যাচ্ছে। তো এটা কি বোঝাচ্ছে কি, তোমরা জানো, তোমরা পড়বে বা আমরা পরের দিন আরো ডিসকাশন করব। এটা বোঝাচ্ছে প্রথমে তার, এখান থেকে তুমি এটা বার করতে পারো কি, তার গতির বেগের দিকটা কি হচ্ছে। হ্যাঁ, প্রথম পজিটিভ ভেলোসিটি চলছে, মানে নেগেটিভের থেকে পজিটিভের দিকে যাচ্ছে, বস্তুটি পজিটিভের দিকে যাচ্ছে, যেতে যেতে একটি স্থানে আসবে যেখানে বস্তুটির অবস্থান আর চেঞ্জ করছে না, তার মানে তার সেখানে তাৎক্ষণিক বেগ যেটা আসছে সেটা তোমার 0 আসছে, এবং তারপরে দেখা যাচ্ছে তার কিন্তু অবস্থান আবার কম হচ্ছে, ভ্যালু, তার মানে সে নেগেটিভ দিকে তার তখন ভেলোসিটি আসছে। তো এই লেখাচিত্র থেকে তুমি তার আহ, কেমন ভাবে মুভ করছে সেটা তুমি পুরোপুরি বের করতে পারো। এই ক্ষেত্রে যেমন এই দুটি ক্ষেত্রে তোমার, এই ক্ষেত্রে যেমন দেখো বস্তুটির অবস্থান কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে, একদম কিছু একটা স্টার্টিং ছিল, তারপরে ধীরে ধীরে বস্তুটির পেছন দিকে আসছে, পজিটিভ থেকে ধীরে ধীরে 0-র দিকে যাচ্ছে, টাইম যত বাড়ছে সে 0-র দিকে যাচ্ছে। তার মানে কি সে একদিকেই মুভ করছে, নেগেটিভের দিকে সে মুভ করছে, তার বেগের দিক হচ্ছে নেগেটিভের দিকে, নেগেটিভ অ্যাক্সিসের দিকে, নেগেটিভের দিকে। এই ক্ষেত্রে দেখো, যেমন দেখো তোমরা 0 থেকে স্টার্ট করেছে এবং কন্টিনিউয়াসলি সে বাড়ছে, অল্প অল্প করে বেরিয়ে যাচ্ছে। তো এখানে তোমার যে ভেলোসিটি ডিরেকশন সেটা হলো পজিটিভ, অলওয়েজ পজিটিভ। কিন্তু এই দুটি কেস, এবং এ এবং বিতে, এই এ এবং বিতে, এ অ্যান্ড বিতে তোমরা দেখতে পাচ্ছ কি, কোনো একটি সময় ছিল যখন বস্তুটি ভেলোসিটি পজিটিভ ছিল, একটি জায়গায় গিয়ে 0 এসছে আবার, তারপরে ধীরে ধীরে সে কমছে। এ আর বিতে দেখা যাচ্ছে এটা। ঠিক আছে? এবং এই ক্ষেত্রেই, এই দুটি ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি 0 পাওয়া যায়, মানে ইন এনি কেস। যেমন এখানে তোমার প্রথমটিতে তোমার স্পেশাল একটা ইন্টারভেল আছে, সেখানে আমি পাচ্ছি 0, t1 থেকে t2-র মধ্যে আমি অ্যাভারেজ ভেলোসিটি 0 পাচ্ছি। এখানেও একটা আমি স্পেশাল ইন্টারভেল 0 থেকে T এর মধ্যে একটা আমি ইন্টারভেল পাচ্ছি, যেখানে তোমার দেখা যাচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি 0 আসছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু, যেখানে ভেলোসিটি একদিকে আছে অলওয়েজ, আইদার বাড়ছেই, মানে পজিটিভ দিকে আছে, বা তোমার নেগেটিভ দিকে দিকে আছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো সময় অ্যাভারেজ ভেলোসিটি 0 পাবে না। ঠিক আছে? বস্তুটি, তো এইগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং এই লেখাচিত্র থেকে কিভাবে তোমাদের আহ, কিছু সিম্পল কেসে আমরা স্টাডি করি, যেমন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সেটার জন্য আমরা স্টাডি করি। এটা তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে না, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য হয়তো আমরা পড়বো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে কিভাবে করতে হয়। এবার লেখাচিত্র থেকে আমরা আরো অনেক কিছু বের করতে পারি। ওকে, সেগুলো আমরা পরের দিন স্টাডি করবো, বাট মূলত এইভাবে তোমাদেরকে করতে হবে কি, গ্রাফ দেওয়া থাকলে, একটা লেখাচিত্র দেওয়া থাকলে, যে কনসেপ্টগুলো আমরা এমনি পড়েছি সেগুলো লেখাচিত্রের মাধ্যমে সেগুলো যেন আমরা আহ, বুঝতে পারি। ঠিক আছে? ওকে, তো আজকে থাকো এখানেই, আমাদের নেক্সট স্যার চলে এসেছেন নেক্সট ক্লাসের জন্য। ওকে, থ্যাংক ইউ।